আজকে আমরা এসেছি একটি কলা বাগানে। দেখতে পাচ্ছেন সুবিশাল একটি কলা বাগান। কলা গাছের যে গ্রোথটা রয়েছে সেটা স্টান্ট রয়েছে। অর্থাৎ এটার যে বৃদ্ধি পাওয়ার কথা সেই বৃদ্ধিটা তুলনামূলকভাবে কম। অগ্রভাগে ব্রাউনিশ কালার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এবং এগুলো কিন্তু মরে যাচ্ছে ব্রাউনিশ। এখানে দেখতে পারবেন যে গাছটা হলুদ হয়ে পরিমাণ ফিঙ্গার আসার কথা ছিল ঠিক সে পরিমাণ ফিঙ্গার আসবে না। তো এসব যে সমস্যাগুলো রয়েছে এই সব সমস্যা থেকে সমাধান পেতে গেলে আপনাকে কলার গাছের মেইন যে দুটো উপাদান রয়েছে, একটা হচ্ছে সুপ্রিয় কৃষক এবং চাষি ভাইদের কৃষিজীবী এগুলোর পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি একটি কলা বাগানে। দেখতে পাচ্ছেন সুবিশাল একটি কলা বাগান। এই কলা বাগানে এসে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। সেই জিনিসটা হচ্ছে এই কলা গাছের যে গ্রোথটা রয়েছে সেটা স্টান্ট রয়েছে। অর্থাৎ এটার যে বৃদ্ধি পাওয়ার কথা সেই বৃদ্ধিটা তুলনামূলকভাবে কম, অথবা বৃদ্ধি নেই বললেই চলে। এছাড়াও আরও একটি বিষয় আপনি দেখতে পারবেন যে এই গাছের যে নেক্রোসিসটা রয়েছে, অর্থাৎ এই যে দেখবেন অগ্রভাগে ব্রাউনিশ কালার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এবং এগুলো কিন্তু মরে যাচ্ছে ব্রাউনিশ। ঠিক অন্য একইরূপভাবে আপনি যদি অন্য একটি গাছে যান সেখানেও আপনি সেম জিনিসটাই দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন যে গাছটা হলুদ হয়ে গিয়েছে এবং এগুলো ব্রাউনিশ হয়ে যাচ্ছে। এটার মেইন এবং প্রধান কারণ ফসফরাসের অভাব। ফসফরাসের অভাবে দেখতে পারবেন যে হচ্ছে গাছগুলো হলুদ হয়ে যায়, গাছের যে পাতাগুলো রয়েছে, এবং এগুলো আস্তে আস্তে মরে যাওয়া শুরু করে। এবং যেহেতু হলুদ হয়ে যাচ্ছে সেহেতু আমার সঠিক পরিমাণে ক্লোরোফিলটা গাছ পাচ্ছে না, যার ফলে গাছ তার যে খাদ্যটা দরকার সে খাদ্যটা সে তৈরি করতে পারছে না এবং সে দুর্বল হয়ে যাচ্ছে এবং গাছটা স্টাঞ্চ ফেজে আসে। অর্থাৎ গাছের যে আমার বৃদ্ধি রয়েছে সে বৃদ্ধিটাতে আমার প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, গাছটা বৃদ্ধি পাচ্ছে না। অনুরূপভাবে আপনি যে ব্রাউনিশ যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, দেখতে পারবেন যে এখানে এখানে আসুন, এখানে দেখতে পারবেন এই দেখেন পাতাগুলো কিন্তু ব্রাউনিশ কালার হয়ে যাচ্ছে। এটা মেইনলি কিন্তু ক্যালসিয়ামের অভাব। ক্যালসিয়ামের অভাবের কারণে আপনি দেখবেন এটা যেমন নেক্রোটিক হয়, অর্থাৎ আপনার ক্লোরোফিল কন্টেন্টটা কমে যায়, ঠিক তেমনি গাছের পাতাগুলো মরে যাওয়াও শুরু করে। এতে করে দেখা যায় গাছ যেমন গ্রোথটা যেমন স্টান্ট হয়ে যায়, তেমনি যখন গাছটা পূর্ণ বা প্রাপ্তবয়স্কে আসে তখন ফ্রুট ইনিশিয়েশনও প্রবলেম হয়। দেখা যায় যে আপনার ফিঙ্গার রয়েছে, অর্থাৎ গাছের যে হচ্ছে আপনার ফ্রুট ইনিশিয়েশনটা রয়েছে সেটাও কিন্তু আপনার প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। হয় আপনার পরিমাণে কম হবে, অথবা ঠিক যে পরিমাণ ফিঙ্গার আসার কথা ছিল ঠিক সে পরিমাণে ফিঙ্গার আসবে না, অথবা আসলেও সেটা রোগাক্রান্ত হতে পারে, সাইজের ক্ষেত্রে ছোট হতে পারে, কলার যে কাঠিটা রয়েছে তার আকারটাও ছোট হতে পারে। তো এসব যে সমস্যাগুলো রয়েছে এসব সমস্যা থেকে সমাধান পেতে গেলে আপনাকে কলার গাছের মেইন যে দুটো উপাদান রয়েছে, একটা হচ্ছে ফসফরাস আর একটা হচ্ছে ক্যালসিয়াম, এই দুটোর অভাব আপনাকে পূরণ করতে হবে। এবং এর জন্য আপনি চিরাচরিত যে আমাদের বর্তমানে যে ফার্টিলাইজারগুলো রয়েছে, কেমিক্যাল ফার্টিলাইজার, এগুলো আপনি ইউজ করলে ফলাফল পাবেন, তবে সেটা খুব একটা সদূরপ্রসারী ফলপ্রসূ হবে না। দেখা যাবে আপনাকে টাইমলি এটা দিতে হবে এবং এটা নির্দিষ্ট সময় পর পর এবং বারে বেশিও দেওয়া লাগতে পারে। এক্ষেত্রে যদি আপনি বিষয়টাকে একটু আরও লাভবান পর্যায়ে নিয়ে যেতে চান, অথবা যদি চান যে না আমি অর্গানিক উপায়ে চাচ্ছি, পরিবেশ বান্ধব করতে চাচ্ছি, তাহলে আপনি ইউজ করতে পারেন হাড়ের গুঁড়া। কেননা হাড়ের গুঁড়া এমন একটি সার যেটা আপনি প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম নিউট্রিয়েন্টে ইনরিচড, অর্থাৎ এই হাড়ের গুঁড়াতে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম আপনি পেয়ে থাকবেন। আপনি যদি এই কলা গাছে হাড়ের গুঁড়া ইউজ করে থাকেন তাহলে আপনার যে এই ফসফরাসের অভাবে পাতা যে হলদে হয়ে যাওয়া এবং ক্যালসিয়ামের অভাবে আপনার পাতা যে ব্রাউনিশ কালারটা যেটা চলে আসছে, যার ফলে আপনি ক্লোরোফিল কন্টেন্টটা কম পাচ্ছেন, গাছের গ্রোথটা স্টান্ট হয়ে যাচ্ছে, আপনার গাছটা বৃদ্ধি পাচ্ছে না, সেই বৃদ্ধিটা কিন্তু আপনার লাঘব হবে বলে আমি আশা করছি। এক্ষেত্রে আপনি আমাদের কৃষিজীবী এগ্রো থেকে হাড়ের গুঁড়া রয়েছে, সেই হাড়ের গুঁড়াটা ইউজ করতে পারেন। এই হচ্ছে সেই হাড়ের গুঁড়াটা,
এই হাড়ের গুঁড়া শুধুমাত্র যে আপনার ফসফরাস এবং ক্যালসিয়াম রয়েছে শুধু তাই নয়, এই হাড়ের গুঁড়োতে আপনার অন্যান্য যে নিউট্রিয়েন্ট এলিমেন্টগুলো রয়েছে ট্রেস অ্যামাউন্টে সেটা অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও এই হাড়ের গুঁড়ার একটা অন্যতম এবং একটি খুব চমৎকার একটি দিক হচ্ছে এটি কিন্তু আপনার স্লো রিলিজিং ফার্টিলাইজার, অর্থাৎ এটার ভিতর যে নিউট্রিয়েন্ট কন্টেন্টগুলো রয়েছে এটা মাটিতে কিন্তু আস্তে আস্তে রিলিজ হয়, অর্থাৎ এটা আপনাকে বারবার যে দিতে হবে বিষয়টা এমন না। অর্থাৎ আপনি এটা কম পরিমাণে ইউজ করলে এটা দীর্ঘমেয়াদী আপনি একটা ফল পেতে পারেন। এটার জন্য আপনাকে বারবার ফসফরাস বা ক্যালসিয়াম গঠিত যে আপনার কেমিক্যাল ফার্টিলাইজারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে দিতে হচ্ছে না। তো কলা গাছ শুধু নয়, আপনি চাইলে হাড়ের গুঁড়াটা টমেটো অথবা আপনার দীর্ঘমেয়াদী যে আপনার ফলের গাছগুলো রয়েছে যেমন হচ্ছে আপনার পেয়ারা বা হচ্ছে আপনার মূলা বা হচ্ছে গাজর বা অন্যান্য যে শাকসবজি রয়েছে সেসব জমিতেও কিন্তু আপনি ইউজ করতে পারেন। এবং এ কথাটা মাথায় রাখা উচিত, আবারও বলছি, এটা কিন্তু আপনার স্লো রিলিজিং ফার্টিলাইজার, অর্থাৎ এটা যদি আপনি একবার ইউজ করেন তো দেখা যাচ্ছে বছরে একবার ইউজ করলেই হয়, সেই জমিতে আর বারবার ইউজ করতে হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু আপনার কেমিক্যাল ফার্টিলাইজারের যে অ্যাপ্লিকেশন রেটটা রয়েছে, অর্থাৎ আপনি যে পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করেন আপনার জমিতে অথবা নির্দিষ্ট কোনো ফসলে, সেটার পরিমাণটা কিন্তু আপনার কমে আসছে। অর্থাৎ কেমিক্যাল ফার্টিলাইজার যে আমার খরচটা ছিল সেটাও কমে আসছে এবং এতে করে আমার যেমন পরিশ্রমটা কমে যাচ্ছে, ঠিক তেমনি কিন্তু আপনি অর্গানিক উপায়ে অর্থাৎ জৈব উপায়ে আপনার কৃষিজীবীর যে প্রোডাক্টটা রয়েছে সেটা আপনি পেয়ে যাচ্ছেন এবং আপনি আপনার উৎপাদনটা বৃদ্ধি করতে পারছেন। তো আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আপনাদের যদি হাড়ের গুঁড়া প্রয়োজন পড়ে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কৃষিজীবী এগ্রোর ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।